হামলার শিকার হওয়া চিকিৎসকের নাম শারমিন সুলতানা। তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তার স্বামী মাসুদ রানা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। কুষ্টিয়ার কয়েকটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে শারমিন সুলতানার চেম্বার রয়েছে। এর মধ্যে লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে সোমবার দুপুরে হামলার শিকার হন তিনি। হামলাকারীদের অভিযোগ, চাকরি ও বিভিন্ন ভাতার কথা বলে তিনি অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন, কিন্তু তিনি কাউকে চাকরি দেননি এবং সেই টাকাও ফেরত দিচ্ছেন না। আমি খুব গরিব ডাক্তার, আমার চিকিৎসা দেওয়ার নাম করে চিকিৎসাও দিয়েছে উনি, ভালোই চিকিৎসা দিয়েছে আমাকে, কিন্তু 7-8 মাস যাবৎ আমার সাথে জমি দেওয়ার নাম করে, চাকরি দেওয়ার নাম করে আমি আত্মীয় স্বজন সবাই সাথে টাকা নিয়ে দিয়েছি, সব গরিবদের সাথে টাকা নিয়ে দিয়েছি। আমার বেস্টের সমস্যা, আমার বেস্টে আমি এখন অস্বীকার চাইছি, বলছি নেইনি টাকা। উনি সিমও তুলে নিয়েছে আমার নামে 2টা, আমার মার নামে একটা, আমার নামে। এখন সব অস্বীকার চাইছি। তার সাথে সম্পর্ক তৈরি হয় কিভাবে? ডাক্তারে আমার এই বেস্টের সমস্যা বলে ওনার সাথে সম্পর্ক। উনি ভালো ব্যবহার করেছে খুব, আমার খোঁজ খবর নিত, কিন্তু এই 7 মাস যাবৎ উনি এরকম 3 মাস এই যে ফোন বন্ধ করে তুইছে, আর এই 7 মাস শরীরকে খুব টাকা পয়সা নিয়েছে উনি। কতজনের কাছ থেকে কেন টাকা নিয়েছে? 30-35 জনের জন্য আমি টাকা নিতেছি, জমির জন্য, কেউকে বলেছে, কেউকে ঘরের জন্য, কেউকে চাকরির জন্য। এরকম করে বড় লোক মানুষ গহনা কাটি পরিচয়, এই ভেবে আমরা গরিবরা সব টাকা দিচ্ছি। কতজন মানুষ কত টাকা দিয়েছে? 30-35 জন মানুষ। আচ্ছা, আপনি এখন চাচ্ছেন কি? কত টাকা দিয়েছেন? এখন আমরা গরিব, আমাদের টাকা দিতে হবে, কেস কাছারি মানে আমি কিছু করবো না। ওনার চাকরি থাকবে, আমাদের টাকা কটা দিলেই আমরা সুসম্মানে বাড়ি যাবো। কত টাকা দিয়েছেন আপনি? তাও 30-35 লাখ টাকা দিয়েছি। দিয়েছেন কি ডাক্তারকে? জি। আমরা ডাক্তারের নাম কি? শারমিন। কোথায় বসে? ডাউনে কুষ্টিয়ার ভাষা ওনার। উনি মেহেরপুর অফ দেয়, যায় তো ফাঁকা জায়গায়, তার দূর থেকে আমি আরাম। হ্যাঁ, ডাক্তার আমার সাথে টাকা নিয়েছে। টাকা নিছে? কত টাকা নিছে? টাকা হয়েছে কি আমাদের কাছে, আমার কাছে 1.5 লাখ, আমার মেয়ের কাছে 1 লাখ, কেউ কাছে যা জন্ম দিয়ে তার সাথে সেরম নিয়েছে, আমার কাছে নিয়েছে 1.5 লাখ। কি জন্য? বলে জমি দেবো, টাকা দেবো, বলে জমি আর টাকা। প্রমাণ আছে টাকা? হ্যাঁ, আচ্ছা, আজকের কি ঘটনা? আজকের ঘটনা দিয়ে উনি ওই টাইম দেয়, আজ দেবো, কাল দেবো, আজ দেবো, কাল দেবো করে টাইম দিয়েছে না। এই টাইম দেওয়ার পর এবার টাইম দেওয়ার দিন এবার ফের বলে, এবার অনুরোধ করে বলছে, শোনা আগে আর হয়েছে না, তোমাদের ফের অমুক দিন দেবো। এবার এরম করে ঘুরতে ঘুরতে ফের 3-4 বার ঘুরনো হয়ে গেল। দেওয়া যখন ঘুরনো হয়েছে তখন আমরা তখন ধৈর্য বার হয়েছে। নাম কি আপনার? গরিব মানুষ। আমার নাম জাহিরা। জাহিরা, বাড়ি কোথায়? বাড়ি ঠাকুরপুর, জেলা মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা। আমাদের একটা বিটার বই, ইনারবি আমার ছোট বোনের বিটার বই, ওই মেয়েটার ঘা হলো, দুধি ঘা হলো, তো সেই ক্যান্সার হলো, সেই তাহলে কুষ্টিয়ার হাসপাতালে নিয়ে এসে হইলো, ওই মেয়েটাকে দেখিল, চিকিৎসা দিয়ালো, টাকা পয়সা কম জম নিয়েছে। ওর মা হইলো খুব গরিব মানুষ, আমার ওই বোনের ছেলে খুব গরিব মানুষ, টাকা পয়সা এমন দিতে পারেনি, ওই মেয়েটা দিয়েছে। আর বিলেসকে যে হইলো, ও বিলেছে, ওর মা বিলেছে যে আমরা গরিব মানুষ, আমরা হইলো আমাদের টাকা পয়সার আমাদের হইলো আল্লাহ ছোট ঘরে বড় রোগ দিয়েছে, এইভাবে কান্দাকাটি করেছে। তো ওই ডাক্তার মেয়েটা বিলেসকে যে তুমি চিন্তা করো না, তো আমার স্বামী সন্তান কিছুই নেই, খালি মেয়েটা, আমি ভালো করে মেয়েটা আমি রেস্টি করে নেব। তা ওর মা আবার বলেছে যে রেস্টি করে নেও, তার মেয়েটা বেঁচে থাকলেই ভালো, যেখানেই থাক, জানে তো বেঁচে থাকবি, 2টো বাচ্চা মেয়ে, এইভাবে করছে। ওদের সাথে বিরাট খাতের, খাওয়া পড়া, ওরা সেই বাড়িতে এসে মসজিদ না ইতে থেকে। আজকের ঘটনা, আজকে কি হয়েছিল? আজকে আমাদের টাকা নেই, টাকা দিচ্ছে না, আজ নাই, কাল নাই। কে নিছে টাকা? ওই মেয়েটাই। মেয়েটা কে? ডাক্তার মেয়েটা নাম কি জানেন? ডাক্তার মেয়েটা। টাকা সবাই দিয়েছেন? ভাই, আমি তো কথা বলছি ভাই। আমি তো সংবাদ না, আপনার একটা লোক হারিয়ে গেছে, সে তেনটি মানে মাথা খারাপ করেছে আজকে এই জন্য আপনারা টাকা চাইতে গেছেন? আমরা টাকা চাইতে, আমরা টাকা নিতে এসেছি। আমাদের এই ভিটার ববিলে চলো, আমি যেখানে আছে, ও তো এখন ফোনও ধরছে না, কিছুই না, তাহলে ও যেখানে থাকে সেই কিনে চল। তা আমরা ধরো, ওরা তো ওকে চিনি নি, আমরা ওকে বেশি চিনি, ওর সাথে আমাদের টাকা দেওয়া সম্পর্ক সব ওর কাছে। টাকাটা ধরো আমরা একদিন ধরো আপনার হাতে ডাক্তারের হাতে দিয়েছেন নাকি? টাকাটা ডাক্তারের হাতে দিয়েছি, দিয়ে ধরো দিয়েছি তো ওনার কথা মতন দিয়েছি, আমরা তো ডাক্তারকে চিনি নি, আমরা তো জানি না, আমাদের তো আমরা দিয়েছি আমাদের এই বিটার বোর হাত। বিটার বউ কই? আপনার বিটার বউ অসুস্থ ইতে আছে। আমরা ধরো ওকে চিনি। আপনার নাম কি চাচি? আমার নাম পারুলা। বাড়ি কোথায়? বাড়ি চুয়াডাঙ্গা।
আছে আমার সাথে আমরা সবাই গরিব দিয়ে বলছি আমার ম্যাডাম আমাদের আমার স্বামী ডাক্তার আমি ডাক্তার আমাদের প্রচুর টাকা পয়সা আছে আমরা গরিব কিছু জমি কিনবো তাইলে আপনারা এসটির টাকা 1500 যে যেরকম ব্যক্তির তার সাথে 15,000 নেন যে যেরকম জমি নেবে তার সেরকম নেন। আচ্ছা আপনি কত টাকা দিয়েছেন? আমি প্রায় 2 লাখ দিয়েছি। আচ্ছা রেজিস্ট্রিতে 2 লাখ লাগে না আমি ওইটা নিলাম ধার বলি ওইটা ধার বলি নিল ওইটা। আচ্ছা দিয়ে কেউ বলি যে আচ্ছা আজকের কি ঘটনা? আজকে দিয়ে ওই আমরা সেই থেকে 3 মাস হয়ে যাচ্ছে কোনো জায়গায় খুঁজে পাইছি না আমরা 4 দিন থেকে খুঁজি আজকে ওই কি ক্লিনিক বসে এখানে বসে আমরা এখানে এসে ধরেছি তারপর ধরে করলাম যে থানা নিয়ে এসে আপনারা কি চান এখন? আপনারা বিচার চাই আমরা সঠিক বিচার চাই আমাদের টাকা চাই। কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, যে অভিযোগে ওই চিকিৎসকের উপর হামলা করেছে হামলাকারীদের কাছে সেগুলোর কাগজপত্র তথ্য প্রমাণ চাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ আপনাদের। আচ্ছা আমি লাইফ ডায়াগনস্টিক হসপিটাল ল্যাব বলি ওইখানকার এক কর্মকর্তা ফোন করে জানান যে তার হসপিটালে এক ডাক্তারের সাথে অসাধারণ আচরণ হচ্ছে এবং পাবলিক উত্তেজিত হয়ে ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করছে। তো ওইখানে খবরটা পেয়ে আমি তাৎক্ষণিক আমাদের অফিসার ফোর্স পাঠাই, যে পরে ডাক্তার শারমিন সুলতানা তাকে হসপিটাল কর্তৃপক্ষের অনুরোধে আমরা রেস্কিউ করে আমাদের হেফাজতে নিয়ে আসি। তো পরে জানা গেল ভুক্তভোগী সুমি আক্তার, যার বাড়ি হচ্ছে মেহেরপুরে, চুয়াডাঙ্গা মেহেরপুর, এই ডাক্তারের সাথে নাকি পূর্ব থেকে পরিচিত, চিকিৎসার কথা মাধ্যমে তার সাথে পরিচয় হয়। এই পরিচয় সুবাদে তার কাছ থেকে নাকি বিভিন্ন সময় মেহেরপুর জেলা মুজিবনগর থানা এলাকা থেকে বিভিন্ন সময়ে 7-8 মাস যাবতীয় তার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, চাকরির কথা বলে বা জমি কেনার কথা বলে। এটা হচ্ছে ভুক্তভোগী সুমি খাতুনের বক্তব্য। তো সার্বিক বিষয়ে আমরা বিষয়টা খতিয়ে দেখছি। আর যেহেতু ঘটনাস্থল যা কিছু ঘটছে এটা হচ্ছে মেহেরপুর জেলায়, তো এই ধরনের যদি সত্যতা পায় ওনারা যদি ওই জায়গায় কোনো অভিযোগ দেয় তো মেহেরপুর থানা আর মুজিবনগর থানার ওসি সাহেবের সঙ্গে কথা হয়েছে, যে অভিযোগ করে তারা ব্যবস্থা নেবে। ভুল অপারেশন করেছিলেন একজন না, কোনো ভুক্তভোগী ধরনের কোনো অভিযোগ দেয় না এবং চিকিৎসা নেওয়াও নেয়। তার সাথে হচ্ছে যে কুষ্টিয়া সদর থানা হসপিটালে একদিন পরিচয় হয়, পরিচয়ের মাধ্যমে তার ফোন নম্বর দেয়, এভাবে আস্তে আস্তে যোগাযোগে ভালো সম্পর্ক হয়। ভালো সম্পর্কের বিধায় তার সাথে নাকি চাকরি দেবে, জমি দেবে, বিভিন্ন জনের যে জমি খাতুন তার দাঁতের জন্য কাছ থেকে টাকা নেবে। এখন এই টাকা নেওয়ার বিষয়টা মানে অথেন্টিক আমরা কোনো প্রুফ পাইনি, ওটা আমরা দেখতেছি। আর যেহেতু ঘটনা যে টাকা পয়সা লেনদেন সব কিছু হয়েছে মেহেরপুর জেলায়, কর্তৃপক্ষের বাইরের ওই দিকে, তারা যদি ওই থানায় বা ওই জেলায় কোনো আইনের আশ্রয় নেয় তো সেভাবে নেবে। আমাদের এখানে যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত যাতে না ঘটে, আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে, মহিলা বা যে ডাক্তার যাতে কোনো হয়রানি বা অ্যাসল্টের শিকার না হয়, এই কারণে আমরা তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধারকে নিয়ে আসি। এই ডায়াগনস্টিকের অভিযোগ বিভিন্ন সময় অভিযোগ শুনেছি যে ডায়াগনস্টিকে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু ঘটেছে এবং ডায়াগনস্টিকের একটা ছাত্রলীগের নেতার প্রতিষ্ঠান এবং এই ছত্রছায়ের প্রভাব খাটিয়ে নাম সর্বস্ব এই ধরনের ডায়াগনস্টিক সেন্টার। কোনটা এটা আমার জানা নেই, এ ধরনের অভিযোগ নেই, আমার জানা নেই। শারমিন সুলতানার স্বামী মাসুদ রানার অভিযোগ, কোনো একটি কুচক্রী মহলের ইন্ধনে পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। হামলাকারীরা যেসব অভিযোগ দিচ্ছেন তার কোনো ভিত্তি নেই, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি মামলা করব হামলাকারীদের বিরুদ্ধে।